বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। ভালো তো থাকতেই হবে। তোমাদের এক গবেষকের গল্প শুনিয়ে আরও মন ভালো করে দেব। এখানে গবেষক অনি কখনো সন্ন্যাসী, কখনো ভিখারিদের নিয়ে গবেষণা করে। অনেক কষ্ট, অনেক দুঃখ পায়, কিন্তু হাল ছাড়ে না। যাক, শুরু করি। আজকের গল্প অনিদার ভিখারি গবেষণা। লেখক সুমিত মোদক। অনিদার সেদিন হঠাৎই আবির্ভাব বলাটাই ভালো, কেননা অনিদা কখন কোথায় থাকে কেউ ঠিকঠাক বলতে পারে না। সেদিন যে ওভাবে অনিদা বাড়িতে এসে হাজির হবে ভাবতেই পারিনি। জামা প্যান্ট ছেঁড়া, সারা শরীরে ময়লা দেখে চেনার কোনো উপায় নেই। কি করে চিনব? ওভাবে তো দেখিনি কোনো দিন। প্রথম দেখাতে ভয় পেয়ে গেছি। ভয় না পেয়ে কোনো উপায় নাই। যেমন রোগা হয়ে গেছে তেমন এক মুখ দাড়ি, দেখতে একবারে ভিখারির মতো। অনিদাকে দেখে মা হাউ মাউ করে এসে পড়ল। মায়ের সে কি কান্না! মায়ের কান্নার ধমকে পাশের বাড়ির লোকজন এসে হাজির। সকলেরই কৌতূহল, হঠাৎ কি ঘটলো আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা এমনিতেই শান্ত, কোনো গণ্ডগোল, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই। তাই মায়ের কান্না শুনে প্রতিবেশীরা মনে করলো আমাদের কোনো বিপদ হয়েছে। সত্যি বলতে কি, বিপদ এসে হাজির হয়েছে। বিপদটা হলো অনিদা। আশা মানে আমার প্রতি বাবা মার আদর যত্ন কমে যাওয়া। সব সময় অনি আর অনি। অনিদা হলো আমার বড় মাসিমার একমাত্র ছেলে, ভবঘুরে। কোনোভাবে কেউ তাকে আটকে রাখতে পারিনি। ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে এসেছে। অল্প লেখাপড়া, কিন্তু ইংরাজি, হিন্দি, তামিল, ভোজপুরি, পাঞ্জাবি, বাংলার মতো বলতে পারে, কোনো বাধে না। মায়ের কান্নাকাটি দেখে অনিদা মাকে জড়িয়ে ধরে সে কি কান্না! বেশ কিছুক্ষণ প্রতিবেশীরা দাঁড়িয়ে থেকে কিছুটা বুঝে কিছুটা না বুঝে নিজেদের মধ্যে বলা বলি করতে করতে যে যার বাড়ি চলে গেল। আমিও বন্দির মধ্যে। অনিদার হলোটা কি? কোনো কিছু বোঝার আগে মার কাছ থেকে সাবান গামছা নিয়ে স্নানঘরে ঢুকে পড়ল। মাও অনিদার জন্য গরম গরম কচুরি করতে রান্নাঘরে চলে গেল। স্নান সেরে বাবার জামা প্যান্ট পরে যখন আমার ঘরে অনিদা এলো, তখন জিজ্ঞাসা না করে আর পারলাম না। আচ্ছা অনিদা, তোমার ও অবস্থা কিভাবে হলো? তুই তো জানিস আমি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে যাচ্ছি। তা এবার কি নিয়ে গবেষণা করছো? এবার গবেষণার বিষয় ভিখারিদের মন ও জীবন। ভিখারিদের মন ও জীবন নিয়ে গবেষণা করতে গিয়ে তো তুমি সত্যিকারেরই ভিখারি হয়ে গেছো। তুই ঠিকই ধরেছিস। আসল কথা কি জানিস? ভিখারিদের মন ও জীবন সম্পর্কে জানতে হলে ভিখারিদের সঙ্গে মিশতে হবে। বাবুসাবু লোক দেখে ভিখারিরা তাদের সঙ্গে মিশতে পারে না। তাদের জীবনের সব ঘটনা বলতে পারবে না, কিন্তু একজন ভিখারি আরেকজন ভিখারিকে সব কথা খুলে বলতে পারবে, তাই না? তা ঠিক। দুঃখটা কি জানিস? তোর মাসিমা, মেসোমশাই, এমনকি তোর মা সেটা বোঝে না। তুই কত সহজে বুঝিস, তাই তো তোকে এত ভালো লাগে। আচ্ছা অনিদা, তুমি কি সব ভিখারিদের উপরই গবেষণা করছো? দূর বোকা, সব ভিখারিদের উপর কি কাজ করা যায়? দেশে কত ভিখারি বলতো? তা বটে। কয়েকটা জায়গা বেছে নিয়েছিলাম, সেখানকার ভিখারিদের নিয়ে কাজ করছিলাম। তোমার কি গবেষণার কাজ শেষ হয়ে গেছে? তা একটু বাকি আছে। এমন সময় মা গরম গরম কচুরি আলুর দম নিয়ে এসে হাজির।
অনেক দিন পর যেন তৃপ্তি করে খেলো অনিদা। আসল কথা, অনিদার চিন্তা ভাবনা বোঝা ভার। মেসোমশাই কম বড় লোক নন, দুটো কোম্পানির মালিক, টাকা পয়সার কোনো অভাব নেই। আর সেই বাড়ির একমাত্র ছেলে ভিখারিদের সঙ্গে জীবন কাটাচ্ছে ভিখারি সেজে। এমনই খামখেয়ালি ভাবা যায়? গত বছর তো হঠাৎই অনিদা নিরুদ্দেশ, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। একদিন সাধু সন্ন্যাসী হয়ে ফিরে এলো। তখন নাকি গবেষণার বিষয় ছিল মানুষ কেন সন্ন্যাসী হয়। তবে সেবারে বহু অভিজ্ঞতা লাভ করেছিল, কিন্তু মানুষ কেন সন্ন্যাসী হয় তার কারণ উদ্ধার করতে পারেনি। এবারের গবেষণা কতটা সফল হবে তাও বলা যাচ্ছে না। এরকম ভবঘুরে খামখেয়ালি ছেলের জন্য বড় মাসিমা ও মেসোমশাই একবারে হাল ছেড়ে দিয়েছে, কেননা অনিকে বুঝিয়ে কোনো ফল হয়নি। তবে আমার বাবার কাছে অনিদা হলো সম্পূর্ণ মানুষ, কেননা সকল সময় সকল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তাছাড়া বেহেমিয়ান হওয়ার ফলে জীবনে নানা অভিজ্ঞতা লাভ, এমনকি পৃথিবীকে দেখার মতো দুটো চোখ দিয়েছে, মন দিয়েছে। এসব বাবার অভিমত। যাক, বাবা আগাগোড়া অনিদাকে সাপোর্ট করে। অনিদার জীবনের অভিজ্ঞতার গল্প নিয়ে বাবার গল্প লেখা। বাবার গল্পের প্রধান চরিত্র অনিদা। মাঝে মাঝে বাবা বলেন, যদি অনিদার মতো বেহেমিয়ান হতাম। সে যা হোক, অনিদা এখন ভিখারিদের নিয়ে পড়েছে। বোঝা যাচ্ছে বেশ কিছুদিন খোলা আকাশের নিচে ফুটপাতে কাটিয়ে দেবে। অনিদা যা ভাবে তাই করে। বাবা ফিরেছেন। অনিদাকে দেখে খুশির সঙ্গে বললেন, কি অনি বাবু, অনেক দিন পর যে। এবার কি নিয়ে কাজ চলল? ভিখারি নিয়ে? আগে। বাহ, খুব ভালো বিষয় ধরেছ। তাহলে অনিবাবু, খাওয়া দাওয়া সেরে আমার ঘরে এসো। আগে। আর হ্যাঁ, কয়েকদিন আছো তো? না মেসোমশাই, কালই বেরিয়ে পড়ব। সে কি, এখনো কাজ বাকি থেকে গেছে? আচ্ছা, ঠিক আছে বলে বাবা নিজের ঘরে চলে গেলেন। অনিদা বাবার সঙ্গে রাতে অনেকক্ষণ গল্প করছে। ততক্ষণে আমি ঘুমের দেশে। হঠাৎ মাঝরাতে গা ঠেলে দিয়ে ফিসফিস করে অনিদা ডাকলো। ঘুম ভেঙে গেল। এত রাতে আবার কি হলো? চল। কোথায়? চল না। আগে বলো কোথায়? চুরি করতে। চুরি করতে? আরে, এ সত্যি সত্যি চুরি নয়। ধর, একটা ভিখারির খুব খিদে পেয়েছে, কোনো খাবার নেই, কোনো ভিক্ষাও জোটেনি, কিন্তু খিদে পেয়েছে, খেতে হবে, অর্থাৎ চুরি। এবার দেখা যাবে ভিখারিদের চুরির অভিজ্ঞতা। আমি তোমার ও ব্যাপারে নেই। তাছাড়া চুরি, সে ভিখারি করুক কিংবা চোর চুরি করুক, ওটাই তো দেখার আছে ভিখারিদের প্রতি কতটা মানুষের দয়া আছে। তোমার ইচ্ছা হয়েছে, তুমি খাবারের দোকান থেকে খাবার চুরি করে খাওগে যাও। আমার খাবার চুরি করে খাওয়ার দরকার নেই, আর মার খাওয়ারও কোনো দরকার নেই। আগের সেই ছেঁড়া জামা প্যান্ট পরে অনিদা রাতের অন্ধকারে বেরিয়ে গেল খাবারের দোকান থেকে খাবার চুরি করতে। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ঘুম আর এলো না। সব সময় মনে হচ্ছে অনিদা কি করছে, কি হচ্ছে। ঘন্টা খানিক পর দরজায় টোকা পড়ল। 3 টোকা। অনিদা যে সেটা শিওর হয়ে দরজা খুললাম, কিন্তু এ কি, সারা শরীর রক্তারক্তি। কি করে হলো? সবে খাবারের দোকানে পাল্লা ফাঁকা করে খাবার বার করছি, এমন সময়ে ফুটপাতে শুয়ে থাকা এক ভিখারি দেখতে পায়। সে তখন চোর চোর করে ওঠে।
দোকানদার জেগে যায়, আশেপাশের লোকজন ছুটে আসে, পেটাতে শুরু করে। যত বলি খুব খিদে পেয়েছে তাই চুরি করছি, তত পেটায়। আসলে যারা পেটাচ্ছিল তারা সকলে ভিখারি। কেন? ভিখারি ইউনিয়নে নাম না লেখানোর জন্য। ভিখারিদেরও ইউনিয়ন? তার বলছি কি। তাহলে এবার কি করবে? এখনো কি ভিখারিদের নিয়ে কাজ করবে? অনিদা কোনো কথা বলল না, মাথা নেড়ে জানালো, না, যা হয়েছে হয়েছে, আর নয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না। গল্পগুলি যদি পরপর পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটাকে। আর সবশেষে বলি, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আজ আসি, আবার দেখা হবে।